সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা। যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই। কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কী খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। ভাজা পোড়ার যে আইটেমগুলো থাকে, যেটা আসলে সাধারণত ইফতার হিসেবে আমরা খেয়ে থাকি, ওগুলো যতটুকু কম খেয়ে পারা যায়, সহজে হজম হয় এই জাতীয় খাবারগুলো খেলে সেটা শরীরের জন্য ভালো। সারাদিন না খেয়ে যদি আমরা ভাজা পোড়া অনেক বেশি খাই, সেটা শরীরের জন্য ক্ষতিকর। রমজানে আমাদের চা বা কফির প্রতি একটা আসক্তি থাকে। আমি বলবো চা এবং কফি পরিমিত মাত্রায় সেবন করবেন, কারণ চা এবং কফির ভিতরে ক্যাফেইন থাকে, যেটা কিনা আপনাকে পানি শূন্য করে ফেলতে পারে। রমজানে আপনি ফলমূল এবং শাকসবজির দিকে বেশি গুরুত্ব দেবেন। মাছ হার্টের জন্য ভালো। মাছে যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটা আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যে কোনো লাল মাংস, ডুবা তেলে ভাজা খাবার, মগজ, কলিজা, চামড়া, এইসব খাবার আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে ফেলতে পারে। স্পেশালি ধূমপানের কথা বলবো, যেহেতু রমজানে আমরা ধূমপান পরিহার করি, কাজেই যাদের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসকরা যাদেরকে উপদেশ দিয়েছেন যে আপনারা ধূমপান অ্যাভয়েড করেন, এবং যারা ধূমপান ছাড়তে কষ্ট করছেন, তাদের জন্য রমজানটা একটা ভালো সময়, যে এই সময় আপনারা একেবারেই যারা ধূমপান বর্জন করতে যাচ্ছেন, এই সময়টাকে বেছে নিতে পারেন আপনাদের ধূমপান বর্জনের সময় হিসেবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়া সহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা, ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি, তাহলে পানি বা ফলমূল রাখি, তাহলে কিন্তু পানির ভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে। খাবারের মেনুতে, ইফতারের মেনুতে বেশি পরিমাণে দেশীয় ফল, শাকসবজি অথবা তেল কম জাতীয় বা মশলা কম জাতীয় খাবারগুলো বেশি রাখা এবং বিভিন্ন ধরনের পানীয়গুলো বেশি রাখা। সুস্থ দেহে সুন্দরভাবে রোজা পালনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন রোজাদাররা, এমনটাই পরামর্শ তাদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।